সংসদীয় প্রার্থীর তালিকা দেখে শুধু কুলাউড়াবাসী হতবাক হয় নাই, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিশ্বের যে যেখানে বিএনপির মানুষ আছে তারা সবাই হতবাক হয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি হতবাক হয়ে গিয়েছেন, এটা কি করে হলো। বন্ধুগণ, এই সংগ্রাম আমরা শুরু করেছিলাম, আমরা বলেছিলাম ভুল ত্রুটি হতে পারে, সিদ্ধান্ত গ্রহণে নানা রকম বিষয় থাকতে পারে, আমরা বলেছিলাম অনেক কিছু এইভাবে অনিয়মের মধ্যে হয়ে যেতে পারে। কাজেই এই বিষয়টিকে পুনর্বিবেচনার জন্য আমরা দাবি উত্থাপন করেছিলাম। বন্ধুগণ, আজকে দেখেছেন নেটের মধ্যে একটা ছবি ভেসে উঠেছে, নেটে মোবাইলে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটা ছবি দেখেছেন। আজকে যে স্বাক্ষরিত ছবি মোবাইলে পেয়েছেন, এটা হচ্ছে পুনর্বিবেচনা পরিষদের সংগ্রামের ফসল, পরিষদের বিজয়ের ফসল। যারা সংগ্রাম করে কিছু অর্জন করে তাদের কর্মতৎপরতা আকাশচুম্বী, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করে বিজয়ী রূপ লাভ করে, তাদের উপর দায়িত্ব হচ্ছে সমস্ত কিছুকে সবাইকে কন্ট্রোল করা। বিএনপি নানা সময় বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমি স্পষ্ট করে বলেছি বিএনপির যে কেউ বলতে হবে আবেদ রাজা কোন কর্মসূচিতে উপস্থিত ছিল না, বলতে হবে স্পষ্ট করে। আমি বলেছি আল্লাহর রহমত, আন্দোলনে আবেদ রাজা ছিল, সংগ্রামে আবেদ রাজা ছিল, যুদ্ধের সময় আবেদ রাজা ছিল, খালেদা জিয়ার করুণ অবস্থায় আবেদ রাজা ছিল, তারেক রহমান সাহেবকে বিদেশ থেকে ঢাকায় নিয়ে আসে আবেদ রাজা ছিল। কোথায় ছিল না? আবেদ রাজা যদি সব জায়গায় থাকবে তাইলে সময় মতো এই ত্যাগী মানুষদেরকে কেন মর্যাদা দেয়া হবে না? আবেদ রাজার বিজয় তার ব্যক্তিগত বিজয় নয়, বিএনপির অভ্যন্তরে অন্যায়, অত্যাচার, অবিচার যেখানে যে অবস্থায় হবে আমরা তুলে ধরব। আমরা চাই বিএনপি যথাযথভাবে চলুক। শহীদ জিয়ার বিএনপি কোন কক্ষযুদ্ধ হতে পারে না, খালেদা জিয়ার বিএনপি কানাগলির পথে হাঁটতে পারে না, তারেক রহমানের বিএনপি অন্ধগলিতে হাঁটতে পারে না। তারা বিজয় অর্জন করবেই করবে বন্ধুগণ।